আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা যারা দেশ এবং প্রবাস থেকে দেখতেছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা মাত্র 11,50,000 টাকা দিয়ে একটা তিনতলা বিল্ডিংয়ের কত দূর পর্যন্ত আমরা কাজ করব এই বিষয়ে আমরা জানব। অবশ্যই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো এখানে আমাদের 1 2 3 4 চারটি বেডরুম রয়েছে, একটি কিচেন রুম রয়েছে এবং দুইটি টয়লেট, একটি অ্যাটাচ টয়লেট এবং একটি কমন টয়লেট রাখা হয়েছে। দুই রুমের সাথে সামনের দিকে দুইটি বারান্দা রয়েছে এবং এখানে একটি সিঁড়ি রয়েছে। আমরা মাপগুলো দেখব, এরপর আমরা খরচের হিসাবটা বলবো। তো প্রথমে আমাদের এই রুমগুলোর আমরা সাইজগুলো দেখব। আর এই বিল্ডিংটি করার জন্য আপনার কতটুকু জায়গা দরকার হবে আমরা এই বিষয়ে অবশ্যই জানব। তো আমাদের এখানে 1 2, এখানে একটি বেডরুম রয়েছে 3 এবং এখানে একটি বেডরুম রয়েছে 4। তাহলে আমাদের 1 2 3 4 চারটা বেডরুম হয়ে গেল। এখন আমরা দেখব আমাদের এখানে একটি রয়েছে কিচেন রুম। এখানে আমাদের একটি অ্যাটাচ টয়লেট হবে আর একটি কমন টয়লেট হবে। তো আমাদের এই টয়লেটটা হচ্ছে কমন টয়লেট আমরা দিলাম, আর এখানে যে টয়লেট এই টয়লেটটি আমাদের অ্যাটাচ টয়লেট। তাহলে আমাদের দুইটি টয়লেট হয়ে গেল। এখানে আমরা সিঁড়ি দেব, স্টেয়ার দেব। এরপরে আমরা সামনের দিকে দুই রুমের সাথে দুইটি আমাদের বারান্দা থাকবে এবং এই অংশটা আমরা ডাইনিং স্পেস হিসাবে ব্যবহার করব এবং এই অংশটা আমরা লিভিং স্পেস হিসাবে ব্যবহার করব। আর এই সামনের দিকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পোর্চ, এটা আমাদের পোর্চ হবে। এখানে আমরা দিলাম। এখন আমরা মাপগুলো দেখব। এই বিল্ডিংটি করার জন্য আমাদের জায়গা লাগবে এখান থেকে এই অংশটা 30 ফিট এবং এখান থেকে এই অংশটা আমাদের 32 ফিট, অর্থাৎ 30 বাই 32 ফিট, প্রায় আমার স্কোয়ার জায়গা। এই জায়গার ভিতরে কিন্তু অল্প জায়গার ভিতরে অনেক সুন্দর একটা বাড়ি করা সম্ভব হবে। এখন আমরা মাপগুলো দেখব। তো আমাদের এখানে যে বেডরুম রয়েছে এই বেডরুম আমাদের 11 ফিট বাই 10 ফিট। এখানে এই বেডরুম আমাদের 11 ফিট বাই 10 ফিট এবং এখানে যে আমরা বেডরুম করেছি এই বেডরুম আমরা 11 ফিট বাই 12 ফিট এবং এখানে 11 ফিট বাই 12 ফিট। তবে দেখা যায় যে আপনাদের জায়গা যদি কম বেশি হয় তাহলে কিন্তু আপনারা রুমগুলো ছোট বড় করতে পারবেন, আপনাদের জায়গার উপরে নির্ভর করবে। সেই ক্ষেত্রে খরচটা বেশি হবে যদি জায়গা আরও বড় নিয়ে কাজ করেন। এরপর আমরা দেখব আমাদের এই যে কিচেন রুমটা কতখানি। আমাদের এখান থেকে এই অংশটা আমরা লিখতে পারি 6 ফিট 4 ইঞ্চি বাই 7 ফিট আমরা কিন্তু দিয়ে দিলাম। এরপরে আমরা দেখব আমাদের টয়লেট, এই টয়লেট 7 ফিট বাই 4 ফিট এবং এখানেও 7 ফিট বাই, এখানে কম হবে যেহেতু আমরা এই অংশটা অর্থাৎ আমাদের সিঁড়ি অংশটার ভিতরে কিন্তু দুইটা টয়লেট। আমরা সিঁড়ি অংশটা দেখব। এখান থেকে এই অংশটা আমরা 8 ফিট 7 ইঞ্চি, আমাদের এই চওড়াটা 8 ফিট 7 ইঞ্চি আমরা এখান থেকে আমাদের চলে গেল। তাহলে কত থাকবে এখানে 4 ফিট 2 ইঞ্চি। আমাদের আমাদের এই রুমের এবং টয়লেটের মাপগুলো শেষ। আমরা এই লিভিং স্পেসটা দেখব। তো আমাদের এখানে লিভিং স্পেস হচ্ছে 6 ফিট 4 ইঞ্চি বাই এখান থেকে এই অংশটা আমাদের 12 ফিট। আমরা কিন্তু এইভাবেই এই ডিজাইনটা করতে পারি। এখন আমরা দেখব আমাদের যে মাপগুলো শেষ হলো আমরা কত স্কোয়ার ফিট জায়গার ভিতরে পাবো সেটা আমরা দেখব। আর আমাদের যেহেতু এখানে আমরা মেইন গেট দেব, তো এইখানে এই অংশটা কিন্তু আমাদের ফাঁকা থাকবে। অবশ্যই খেয়াল রাখবেন এখানে ডাইনিং স্পেস হবে এবং আমরা দরজাগুলো দেখব কোথায় কোথায় দেব। তো দরজাগুলো আমরা এই দরজা আমরা এখানে দেব, এই দরজা আমরা এখানে দেব। দুই রুমের দরজা শেষ, এই রুমের দরজা আমরা এখানে দেব, এই দুই রুমের দরজা আমরা এই দিক দিয়ে দেব। কেননা আপনারা যদি চান যে আমাদের এই ল্যান্ডিংটা যেন বাইরে না থাকে ভিতরে থাকে তাহলে কিন্তু দরজা এই দিকে দিতে হবে। যেহেতু এই স্টেপগুলো মিলাতে হবে। আপনার প্রতিটা টেডের মাপ হচ্ছে 10 ইঞ্চি এবং রাইজারের মাপ হচ্ছে 6 ইঞ্চি, এটা মিলাতে হবে এই জায়গার ভিতরেই। এটা চলে গেল, এই কারণে আপনারা দরজাগুলো এইভাবে দিবেন। শেষ আমরা কিচেন রুমের দরজা এখানে দেব, এই অ্যাটাচ টয়লেটের দরজা এখানে, কমন টয়লেটের দরজা এখানে দিলাম। এখন আমাদের বাকি থাকলো আমরা এই যে এখানে বারান্দার দরজা দিলাম এখানে
এখানে আমরা বারান্দার দরজা দিলাম। এখন এই অংশটুকু আপনারা 3 ফিটও দিতে পারেন, বা দেখা যায় আপনাদের জায়গা যদি কম থাকে 2.5 ফিটও দিতে পারেন, বা আপনার জায়গা যদি বেশি থাকে তাহলে 3.5 ফিট পর্যন্ত আপনারা দিতে পারেন। এখন আমাদের পোস্টটা কতটুকু আপনারা সামনে দিতে পারেন, আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনারা দিতে পারেন। এখানে যত সামনের দিকে আগানো না কেন তত আপনার জায়গা দরকার হবে। আমরা এখানে 4 ফিটও দিতে পারি, 3 ফিটও দিতে পারি, আবার 10 ফিটও করতে পারি। সেই ক্ষেত্রে এখানে এবং এখানে 2টা রাউন্ড সিঁড়ি আমাদের দিতে হবে। আর এই অংশটা, পুরো অংশটাই আমাদের কি আছে, পুরো অংশতে আমাদের আছে ডাইনিং স্পেস। আমরা কিন্তু সবগুলো লিখলাম, এখন দেখব আমরা কত স্কয়ার ফিট আমাদের জায়গা। আমরা দেখব এখানে আমাদের এরিয়া আমাদের 30 ফিট বাই 32 ফিট। সেই ক্ষেত্রে আমাদের এখানে আসে 960 স্কোয়ার ফিট। এই 960 স্কোয়ার ফিট জায়গা। আর এটা কিন্তু ফাউন্ডেশন 3 তলা, অর্থাৎ 3 স্টোরেড রেসিডেন্সিয়াল বিল্ডিং। আমরা ফাউন্ডেশনটা এখানে লিখব যে আমাদের ফাউন্ডেশন 3 তলা। এই 3 তলা ফাউন্ডেশন দিয়ে আমরা এখানে যে বেসগুলো করেছি, আমাদের কলাম কয়টা হবে? কলাম হবে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। আমাদের এখানে কিন্তু 16 কলাম, কলাম সংখ্যা হবে 16টি। আর ফুটিং সংখ্যাও কিন্তু আমাদের এখানে 16টি, ফুটিং সংখ্যা 16টি। তবে যেহেতু আমাদের এখানে 3 তলা ফাউন্ডেশন, এই ক্ষেত্রে আপনাদের মাটি ভারবহন ক্ষমতার উপরে কিন্তু বেজের সাইজগুলো নির্ভর করে। অনেক সময় এই বেজের সাইজ 3 ফিট 4 ফিট, বা 4 ফিট 5 ফিট, 5 ফিট 6 ফিট, বা 8 ফিট 7 ফিট, এইভাবে কিন্তু হতে পারে। এটা আপনার জায়গার উপরে কিন্তু নির্ভর করবে এই ফুটিংয়ের সাইজ এবং কলামের সাইজ। এখন আমরা দেখব আমাদের এই বাড়িটি আমরা 3 তলা ফাউন্ডেশন দেব। তাহলে আমাদের এখানে আমরা বেস ঢালাই করব। বেস ঢালাই করার পরে স্ল্যাব কাস্টিং করব, অর্থাৎ ছাদ ঢালাই করব। করার পরে আমাদের এখানে আমরা গাঁথনি করব, অর্থাৎ এখানে আমরা গাঁথনি করব। আমরা আজকে মোটামুটি মালামালের হিসাবটা নির্ণয় করব এখানে। তো আমাদের এখানে গাঁথনির জন্য 1 নাম্বার ইটের প্রয়োজন আছে বা প্রয়োজন হবে। 1 নাম্বার ব্রিক্স 11,000। এই 11,000 ইট হলে কিন্তু আমাদের এখানে ফ্লোর গাঁথনি হবে। এরপর দেখা যায় যে আপনাদের যে পিএল অর্থাৎ জিএল থেকে পিএল যদি বেশি হাইট হয়, সেই ক্ষেত্রে যদি দেখা যায় গাঁথনি 10 ইঞ্চি দিতে হয়, এক্ষেত্রে কিন্তু আপনাদের এই ইটের পরিমাণটা কম বেশি কিন্তু হতে পারে। যত আপনার উঁচু হবে, হাইট হবে, তত ইট বেশি লাগবে। আমরা এখানে 1 নাম্বার ইট 11,000, এবং আমরা এখানে পিকেট ইট আমাদের খোয়ার জন্য পিকেট ব্রিক্স কিন্তু আমাদের 12,000 লাগবে এই বিল্ডিংটির জন্য, অর্থাৎ এখানে বেস ঢালাই থেকে ছাদ পর্যন্ত। তবে দেখা যায়, আমি আগেই বলেছি, যেহেতু মাটি ভারবহন ক্ষমতার উপরে এর সাইজগুলো নির্ভর করে, এই কারণে এই পিকেট ইট আমরা 12,000, এর থেকে কিন্তু কিছুটা কম বেশি হতে পারে, 10,000ও হতে পারে, আবার দেখা যায় 13,000 বা 11,000 লাগতে পারে, এরকম কিন্তু হতে পারে। এরপরে আমরা দেখব রড। আমাদের রড কতগুলো এখানে লাগবে। আমাদের এখানে রডের প্রয়োজন হবে 6,000 কেজি। 6,000 কেজি বা 6 টন রড হলে কিন্তু আমরা এই 3 তলা বিল্ডিংটি ছাদ পর্যন্ত করতে পারি। এরপরও দেখা যায় আপনার ডিজাইনার যেভাবে করে দিবে তার উপরে কিছুটা কম বেশি হতে পারে। এরপরে আমরা কি করব, আমাদের সিমেন্ট কতগুলো লাগতে পারে। সিমেন্ট আমাদের ঢালাই পর্যন্ত এবং সেই সাথে গাঁথনি পর্যন্ত এখানে সিমেন্টের প্রয়োজন হতে পারে আনুমানিক আমরা 350 ব্যাগ ধরলাম, 350 ব্যাগ। এখন এখানে যে ঢালের রেশিওগুলো, এই রেশিওর উপর নির্ভর করবে। অনেক সময় অনেকে 1 2 4 অনুপাতে ঢালে দেয়, অনেক সময় দেখা যায় 1 1.5 3 এই অনুপাতে ঢালে দেয়। সেক্ষেত্রে এই সিমেন্টের তফাৎ হতে পারে। আমরা কিন্তু দেখলাম, এখন আমরা খরচটা নির্ণয় করব। আর এই বাড়িটি যদি আপনারা ভরাট করেন, বালি ভরাট করেন, সেহেতু অনেক সময় অনেক জায়গায় 50,000 টাকা দিয়েও ভরাট করা সম্ভব হবে। আবার অনেক সময় দেখা যায় যে 1 লক্ষ টাকা ভরাট করতে যাবে। তো আমাদের এই বিল্ডিংটি 3 তলা ফাউন্ডেশন দিয়ে 1 তলা ছাদ ঢালাই এবং গাঁথনি পর্যন্ত আমাদের খরচ হবে 11,50,000 টাকা।
এই 11,50,000 টাকা হলেই কিন্তু আমাদের এই যে 960 স্কোয়ার ফিট বাড়িটি আমরা 3তলা ফাউন্ডেশন দিয়ে একটা ছাদ পর্যন্ত এবং আমরা গাঁথনি পর্যন্ত কিন্তু কাজ করতে পারবো। তবে ফিনিশিং কাজ হবে না, যেহেতু এখানে ফিনিশিং কাজ, প্লাস্টার, রং, ইলেকট্রিক এগুলো কিন্তু এগুলো বাদ দিয়ে শুধুমাত্র গাঁথনি কাজ পর্যন্ত এই বাড়িটি 11,50,000 টাকা দিলে আপনারা এখনকার বাজারে করতে পারবেন। তো আজকের মতো এখানে আমি বিদায় নেব। আপনারা যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং আপনারা যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।